মুক্তি পেয়েছে নতুন ছবি আখরি সওয়াল। এই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন মিঠুন চক্রবর্তী, মিঠুন পুত্র অভিনেতা নমশী চক্রবর্তী সহ অনেকেই। মিঠুনের আমন্ত্রণে এদিন এসেছিলেন লকেট চট্টোপাধ্যায়ও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন লকেট চট্টোপাধ্যায়কে কথা বলতে শোনা গেল রাজনীতি থেকে শুরু করে টলিউডের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের একাধিক বিষয় নিয়ে। ছবির কাজে কোনো আসেনি, একদম মিঠুনদার মানে আমাদের দলের আমার পুরনো পরিচিত। আমি ওনার সঙ্গে সিনেমাতে কাজ করেছি, দিনের পর দিন শুটিং করেছি, প্লাস দলে 2021 থেকে টানা ওনার সাথে কাজ করছি, একসাথে একটা পরিবারের মতো কাজ করছি। ওনার মানে উনি বলেছেন, আমি এখানে এসেছি, সিনেমা করব কি করব না কিচ্ছু জানি না, কারণ সবে সরকার এসছে, প্রচুর কাজ রয়েছে, প্রত্যেক দিন নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি। কারণ এতদিন ধরে আমাদের ভূমিকাটা ছিল লড়াই করার ভূমিকা, এখন আমরা একটা অভিভাবক হয়ে কাজ করব, সুতরাং আমাদের কাছে দায়িত্ব অনেক। চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমরা জানি রূপাদি রয়েছেন, যারা রয়েছেন, বিধায়করা রয়েছে। এই নতুন সরকারের পালা বদলে ইন্ডাস্ট্রির উদ্দেশ্যে কি বলবে? কারণ আমরা জানি অনেক অনিয়ম বেনিয়ম এবং অনেক লবি রয়েছে। দেখুন থ্রেড কালচার মানে বন্ধ হবে নিশ্চয়ই, যেটা আমরা 2014 থেকে আমি বলে এসেছি। কোনো একটা শিল্পী নয়, কিন্তু তিনি পুরো ইন্ডাস্ট্রিকে চালাবেন, এটা বারবারই আমাদের কাছে কোশ্চেন ছিল। তিনি কি টেকনিশিয়ান আছেন, তিনি কি ক্যামেরাম্যান আছেন, তিনি কি আর্টিস্ট আছেন? কিছুতেই নেই। তবে কিন্তু পুরোপুরিভাবে বকলমে একজন এভাবে চালিয়ে যাচ্ছেন, সেটা হতে পারে না। শিল্পীদের মনের কথা বুঝতে হবে, টেকনিশিয়ানদের মনের কথা বুঝতে হবে। অভিজ্ঞতা প্রত্যেকে যারা যারা রয়েছেন তারা অর্জন করেছেন, এবং শিল্পীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এই ব্যান করা শিল্পীদেরকে বিভিন্নভাবে আটকে দেওয়া, সাসপেন্ড করা, কাজ না দেওয়া, তাদেরকে বিভিন্নভাবে প্ররোচনার শিকার হওয়া, মহিলাদের শিকার হওয়া, এইগুলো যেন বন্ধ হয়, এটা আমরা স্ট্রিক্টলি দেখবো। তুমি যে সময় রাজনীতি জয়েন করছো, একদম পিকে ছিল অভিনয়, সেই সময় তুমি রাজনীতি জয়েন করছো, কিন্তু তোমাকেও কিন্তু অনেক প্রস্তাব থেকে নাকচ করে দেওয়া হয়েছে। ইউ আর অলসো মানে শিকার অফ দিস কাইন্ড অফ থ্রেড কালচার বাই তোমাকেও কাজ হারাতে হয়েছে। প্রচুর কাজ হারাতে হয়েছে। যখন আমি গেছিলাম, হঠাৎ করে আমি এসেছিলাম, অনেক কিছু মানে সেটা ভালোভাবে নিতে পারেননি, এবং সেভাবে আমাকে বলা হয়েছিল যে আপনাকে যে যে কাজগুলো দেওয়া হয়েছে কাজ থেকে আমাকে সরানোর কথা বলা হয়েছিল। প্রডিউসাররাও হাত তুলে নিয়েছিলেন। আমি ওনাদেরকে কোনো দোষ দেব না, কেননা তাদেরও বিজনেস করতে হয়, ব্যবসা করতে হয়, তাদেরকেও করে খেতে হয়, তো তারা বাধ্য হয়েছিলেন করতে। কিন্তু এখন যেন সেই থ্রেড কালচার, সেই ব্যান রাজনীতি যেন না চলে, সেটা আমাদের সরকার নজর রাখবে। অবৈধ নির্মাণ নিয়ে একাধিক পদক্ষেপ এবার বর্তমান মুখ্যমন্ত্রী নিচ্ছে, কিন্তু সম্প্রতি যে ঘটনা আমরা তেলেজোড়ায় দেখলাম, সে বাড়ি ভাঙা হয়, তাহলে সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে আগে যে সমস্যা ছিল সেই সমস্যাটা তখনও সমাধান করা যেত? হ্যাঁ, না, সমাধান তো করা যেত। সবকিছুতে তো সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজির ওপর দিয়ে সরকারটা চলেছে। সরকারটা ছিলই না, বুঝতে পারছেন? এতগুলো লোক যে দেখতে পেতেন যে সরকার যেদিনকে হেরে গেল, তখন কোনো লোক নেই, যে পুরোটা একটা বেলুনের মতো ছিল। মানে আমরা এতটা কখনো বিশ্বাস করতে পারিনি যে একদম নেট ফাঁকা করে রয়েছে, কি ফাঁপা কলসির মতো রয়েছে। তো সুতরাং এই ধরনের অবৈধ জিনিস সবকিছু এই সরকার অবৈধ চলেছে, এবং স্ট্রিক্টলি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীদা এটা পুরোপুরিভাবে স্ট্রিক্টলি হ্যান্ডেল করবেন। কারোর কোনো চিন্তার নেই। যারা অবৈধ নির্মাণ করেছেন তাদেরকে সেই ধরনের শাস্তি দেওয়া হবে, এবং যারা মানে সবকিছুতে বৈধভাবে সবকিছু চান, তাদের একটা কারোর নাম বা কোনো রকম কিছু তাদের সাথে অন্যায় করা হবে না। ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাইকোর্টে গেলেন। ভোট পরবর্তী হিংসা 21-এর পরে উনি জাননি তো। 21-এর পরে 21-এর পরে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি, এবং উনি আরামসে দেখছিলেন যখন বিজেপির কর্মীদেরকে খুন করা হচ্ছিল, শহীদ হয়েছিল। আজকে 2021-এর মতো পরিস্থিতি 2026-এ আমরা কেউ দেখিনি। আমরা স্ট্রিক্টলি বলা হয়েছে কোনো পার্টি অফিস, কোনো কিছু দখল হবে না, কোনো রকম তৃণমূলের ওপরে হাত তোলা যাবে না। তৃণমূলের ওপরে হাত তুলছে, এটা আমরা পরিষ্কার অন্যান্য জায়গায় দেখেছি, এবং আমরা পুলিশকে স্ট্রিক্টলি বলা হয়েছে যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। সুতরাং এইসব নিয়ে এখন কোর্টে গিয়ে কালো কোর্ট করে নাটক করে, কারণ নাটক সবাই বুঝে গেছে, এখন পুরোপুরিভাবে বেলুন ফেটে গেছে, এখন কিচ্ছু করার নেই। আমাদের এখন সম্পূর্ণ ফোকাসড যে মানুষের সেবা কি করে করা যায়। টলিউডে যে ধরনের অন্যায় থ্রেড কালচার ছিল সেগুলো বন্ধ হোক, সবাই কাজ পাক, সবাই নিজের নিজের যা সিনেমা বানাচ্ছে না বানাচ্ছে নিজেদের মতন করে তাদের মনোভাব সিনেমার মাধ্যমে প্রকাশ করুক, সবাই স্বাধীনভাবে কাজ করুক। টলিউডে যেন রাজনীতির রং না লাগে, এটাই বলবো। দেখা হবে, আমাদের সরকার সেটা দেখবে, এটাই বলবো, আমাদের মুখ্যমন্ত্রী সেটা দেখবে।
আমাদের যা যা ধরনের আমরা জিনিসপত্র দেখবো আমরা মুখ্যমন্ত্রীকে সেটা জানাবো। কবে সিনেমায় তুমি ফিরবে আবার? সিনেমার কথা তো বলতে পারছি না, অনেক কাজ, প্রচুর অনেক দায়িত্ব। তবে সবার সঙ্গে দেখা হবে আমার। এখন পরিবর্তন হয়েছে, আমাদের কাজেরও পরিবর্তন হয়েছে। তাদের সাথে প্রত্যেককে ভালো রাখা, প্রত্যেকটা মানুষের সঙ্গে গিয়ে গিয়ে কথা বলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।